নমস্কার, আমি অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমলকির ক্যান্ডি বানাবো। আমলকির গুণাগুণ সম্পর্কে কারোর অজানা নেই, কিন্তু আমরা গ্যাস জ্বালিয়ে যখন আমলকির কোনো রেসিপি বানাই তখন তার ভিটামিন সিটা কিছুটা হলেও নষ্ট হয় তাপে। কিন্তু আজকে ক্যান্ডিগুলো বানাবো সম্পূর্ণ বিনা গ্যাসে, আর এই ক্যান্ডিগুলো খেতেও ভীষণ সুস্বাদু হয়। তার থেকেও বড় কথা, সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। তো চলুন একবার চটপট রেসিপিটা দেখে নিই। এখানে 1 কেজি আমলকি রয়েছে। তো আমলকিগুলো বাজার থেকে আসার পর প্রচণ্ড ধুলো থাকে, তাই কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে এগুলো আমি চটকে চটকে ধুয়ে নিচ্ছি। সব আমলকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় দিয়ে প্রত্যেকটা আমলকি ভালো করে মুছে নেব, মানে আমলকির গায়ে যেন কোনো জল না থাকে। প্রত্যেকটা আমলকি ভালো করে মুছে একদম শুকনো করে অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমলকিগুলোকে এইভাবে মুছে নেওয়ার পরে যদি রোদের সুবিধে থাকে তাহলে 15-20 মিনিটের জন্য রোদেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমার এখানে রোদে দেওয়ার একটু ঝামেলা আছে, তাই আমি কাপড় দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি। আমলকির গায়ে যদি জল একদমই না থাকে তাহলে কিন্তু ক্যান্ডিগুলো সারা বছর ভালো থাকবে, শুধু মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিতে হবে। আমলকিগুলোকে ডিপ ফ্রিজে রাখবো, তাই একটা পলিথিনের মধ্যে একে ঢুকিয়ে নিতে হবে। আমি একটা পলি ব্যাগের মধ্যে সবগুলো আমলকি ঢুকিয়ে নিয়েছি। এবার মুখটা একটা গার্ডার দিয়ে আটকে দিলাম। এই পলি ব্যাগটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব 2 দিন। 2 দিন বাদে আমি আমলকির প্যাকেটটা বের করলাম। এবার প্যাকেটটা খুলে দেখাচ্ছি কি অবস্থা। এই যে আমলকিগুলো একদম বরফ হয়ে গেছে, মানে একটার সাথে একটা গায়ে ঠোকা লাগালেও কিন্তু কেউ ভাঙবে না, একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই আমলকিগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নেব, তারপরে 5 থেকে 6 ঘন্টা খোলা জায়গায় রেখে দেব। দেখুন 5-6 ঘন্টা এমনি রেখে দিয়েছিলাম, আর আমলকির কালারগুলো একদম চেঞ্জ হয়ে গেছে, সবুজ থেকে হলদে টাইপের হয়ে গেছে। এবার কিন্তু হাত দিয়ে একটু প্রেস করলেই বীজটা বাইরে বেরিয়ে যাবে, আর আমলকিগুলোকে এইভাবে সব আমলকিগুলোকে ছাড়িয়ে নেব। সবগুলো আমলকি আমি ছাড়িয়ে বীজগুলো বের করে এক জায়গায় নিয়ে নিয়েছি। এবার এই আমলকিগুলো একটা বড় পাত্রে নিয়ে নিলাম, কারণ এটা এখন ভালো করে গুড় দিয়ে মাখতে হবে। যতটা পরিমাণ আমলকি থাকবে গুড়ের পরিমাণও কিন্তু সমান থাকবে, মানে 1 কেজি যদি আমলকি হয় তাহলে গুড়ও লাগবে কিন্তু 1 কেজি। এবার আমলকিগুলো ভালো করে চটকে চটকে গুড়ের সাথে মাখিয়ে নেব। সব আমলকি ভালো করে গুড়ের সাথে মাখিয়ে নিয়েছি। এইভাবে গুড়ের মধ্যে আমলকিগুলোকে ভিজিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 4 দিন। তবে এই 4 দিনে একটাই কাজ হলো, সকাল সন্ধে 2 বেলা হাতা দিয়ে এইভাবে আমলকিগুলোকে ভালো করে মেখে নেওয়া। তলার আমলকিগুলোকে মাখিয়ে উপরে নিয়ে নিতে হবে, আর উপরের আমলকিগুলোকে নিচে দিয়ে দিতে হবে। প্রথম দিন 2 বেলা একই রকমভাবে মাখিয়ে নিয়েছি। আবার ঢাকনা দিয়ে রেখে দিয়ে দ্বিতীয় দিন সকাল একবার সন্ধে একবার একই রকমভাবে আমলকিগুলোকে মাখিয়ে নিয়েছি। এতে নিচের আমলকিগুলো যেগুলো গুড়ের মধ্যে আছে ওগুলো ওপরে চলে আসবে, আর ওপরের যে আমলকিগুলো ঠিকমতো গুড় লাগছে না ওগুলো নিচে চলে যাবে। এতে সবগুলো আমলকি গুড়ের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যাবে। 4 দিন আমি একই রকমভাবে সকাল সন্ধ্যা 2 বেলা মেখে নিয়েছি আমলকিগুলোকে গুড়ের সাথে। তো 4 দিন বাদে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর আমলকিগুলো কিন্তু গুড়ের সাথে প্রত্যেকটা আমলকি গুড়ের মধ্যে একদম খুব ভালো করে ভিজে গেছে। এবার এই আমলকিগুলোকে গুড় থেকে তুলে নিয়ে রোদে দিতে হবে। আমি ওই ইউজ অ্যান্ড থ্রো যে পাতাগুলো আছে ওই পাতাগুলো নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমলকিগুলোকে খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে রোদে দিয়ে দিচ্ছি। এমনি যে কোনো পাত্রেই দিতে পারেন, কিন্তু যে পাত্রে দেবেন তাতে দাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইরকম কাগজে দিলে কোনো অসুবিধে হবে না। আমলকিগুলোকে প্রত্যেক দিন এইভাবে রোদে দিতে হবে। 3 থেকে 4 দিন রোদে দেওয়ার পরে দেখবেন আমলকিগুলো কিন্তু শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে। কিন্তু কড়া রোদ না থাকলে তখন অসুবিধা হবে, তাই কড়া রোদ থাকবে সেই রকম অবস্থায় এই আমলকির ক্যান্ডিগুলো কিন্তু তৈরি করতে হবে। আমি টানা 4 দিন আমলকিগুলোকে রোদে দিয়েছি। 4-5 দিনের মধ্যেই আমলকিগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এই যে দেখুন, একটু ভালো করে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমলকিগুলো কত সুন্দর হয়েছে, একদম খটখটে হয়ে গেছে। এগুলো খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এবার কোনো কন্টেনারে ঢুকিয়ে রেখে দেবেন, সারা বছর আমলকিগুলো কিন্তু ভালো থাকবে। শুধু মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর এই পদ্ধতিতে আমলকির ক্যান্ডি বানালে আমলকির কিন্তু ভিটামিন সিও নষ্ট হবে না,
পুরো গুণাগুণ পুরোটাই বজায় থাকবে। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।